এখন তো পরিবারে 3 ভাই থাকলে 3 ভাই 3 মাস আছে না নাই? মেজো ভাইয়ের ভাগে জানুয়ারি, সেজো ভাইয়ের ভাগে ফেব্রুয়ারি, বড় ভাইয়ের ভাগে মার্চ। মাকে ভাগ করে ফেলেছে। যদি সম্ভব হইতো করাত দিয়ে কেটে মাকে 3 ভাগে ভাগ করে দিত, ঠিক কিনা? 3 মাস 3 ভাইয়ের ঘরে। আহা, বুড়া মা বুড়া বাবা, তাদের বুড়াকালে এসে কত কষ্ট। মন চাচ্ছে ছোট ছেলের বাসায় একটু বেশি দিন থাকি, কিন্তু বউয়ের জ্বালায় থাকা সম্ভব হচ্ছে না। বউ কইতেছে তোমার ডিউটি শেষ, 30 তারিখ আজকে, কালকে থেকে প্যারাসিটামল কিনবে তোমার মেজো ভাই। কথা কন না, ঠিক কিনা বলেন? এরকম কুলঙ্গার সন্তান আছে না নাই? জাহান্নামী। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না শবে কদর, না বারাত, না মেরাজ, কিছুই তার কবুল হবে না। রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। সন্তুষ্ট যদি বাবা মার হয় তাহলে সেটা আল্লাহর হবে। আর বাবা মা যদি সন্তুষ্ট না থাকে, আল্লাহ আপনার কোন আমল সব মুখে মারা হবে। আর আমি আর একটা কথা মাঝখানে বলে দিই, আমরা এখন এই যুগের ছেলেরা বাবা মাকে অনেক বেশি ডমিনেট করি কথার মাধ্যমে। দরজার অন্তরালে এসে বাবা মার বিরুদ্ধে বলি, ঠিক কিনা বলেন না? ভাইয়ে ভাইয়ে বলি, একজন আরেকজনকে নিয়ে বলি আমার আব্বা এটা করেছে, মা এটা করতেছে। এগুলো কি গীবত করি? কিতাবুল কাবায়ের আল্লামা শামসুদ্দিন যাহাবি লিখছেন, যে সন্তান বাবা মাকে গালি দেয়, যে সন্তান বাবা মার বিরুদ্ধে কথা বলে, মরার সাথে সাথে তার উপরে অগ্নি বৃষ্টি ঝরবে, আগুনের বৃষ্টি, নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, আগুনের খেজুর গাছ। যেই সন্তান বাবা মাকে গালি দেয়, সেই সন্তানকে ওই আগুনের খেজুর গাছের মধ্যে লটকিয়ে রাখা হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে 3 ধরনের ব্যক্তি নাজাত পাবে। এক ধরনের হলো যারা খাওয়ায় মানুষকে। তাহলে খাওয়ানোর মধ্যে আগে হকদার কে? বাবা মা, ভাই, বোন। মনে রাখবেন, আপনার 10,000 টাকা হলে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ আপনাকে 1 লাখ টাকা ইনকাম করার সুযোগ দেওয়ার অর্থ কি? আপনার ওই টাকার ভিতরে ভাইয়ের হক আছে, টাকার ভিতরে বোনের হক আছে, ফুফুর হক আছে, খালার হক আছে। আছে না নাই? আছে। সেজন্য মানুষকে খাওয়াবেন। যারা নিঃস্বার্থভাবে মানুষকে খাওয়ায়, তাদের জন্য কাল কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে দেবে আমার আল্লাহ।